আমাদের আজকে টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কেপি অ্যান্ড কেসি ডিটারমিনেশন। ওকে, তাহলে এভরিবডি পে ইওর অ্যাটেনশন প্রপারলি, কারণ আমরা ডিসকাশন পার্ট ততটুকু শেষ। এখন আমরা আমাদের পিওর আলোচনায় চলে আসছি আর কি, যেটা কেপি কেসি ডিটারমিনেশন। এখন এই কেপি কেসি ডিটারমিনেশনটা আজকে করতেছো, হয়তো বা কোন ফিউচারে এটা দরকার হবে, ইউ ডোন্ট নো, বাট তোমরা এটাকে অবশ্যই এখন কেয়ারফুলি দেখবা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। ইভেন নো সিঙ্গেল ইয়ার যেটা আসেনি, নো সিঙ্গেল ইয়ার এমন কোনো বছর হয়নি যেটাতে কেপি কেসি ডিটারমিনেশন আসেনি। তো এসো আমরা সেই কাজটাই করবো আর কি, কেপি কেসি ডিটারমিনেশন। রিমেম্বার, হ্যাঁ। নাম্বার 1 সেটা হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড, যেটা ডিসোসিয়েট হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড ক্লোরিন প্রডিউস হয়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশনে ফসফরাস ট্রাইক্লোরাইড অ্যান্ড ক্লোরিন প্রডিউস হয়, এন্ড দিস ইজ ইওর গিভেন রিঅ্যাকশন। এখন এই গিভেন রিঅ্যাকশনটা যেভাবে হোক গিভেন, এমনকি এটা বলতে পারে যে PCl5 ডিসোসিয়েটেড, ফসফরাস পেন্টাক্লোরাইড is dissociated, শুধু এই সেন্টেন্সটা আছে, তাহলে এই ইকুয়েশন। আর এই ইকুয়েশন যদি মেনশন করে দেয় তাহলে তো দিলই, ইকুয়েশন মেনশন আছে, তো ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন। আর যদি বলে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ডিসোসিয়েটেড, তাহলেও এই ইকুয়েশনকেই ইন্ডিকেট করে, তখনও এই ইকুয়েশনটাকে ইন্ডিকেট করে। রিমেম্বার, তাহলে এটা হচ্ছে একটা ইকুয়েশন যেটার কেপি কেসি তুমি ডিটারমিন করবা, এই ইকুয়েশনের কেপি ডিটারমিন করবা, এই ইকুয়েশনের কেসি ডিটারমিন করবা। এন্ড এই কেপি কেসি ডিটারমিনেশনটা কিভাবে হচ্ছে এটা খুব কেয়ারফুলি দেখো। ওকে, সো এটা খুব সিম্পল একটা কাজ, স্টুডেন্টদের এটা খুব ফেভারিট একটা সাইড, কারণ এখানে স্টুডেন্টদের অনেক টাইম বেঁচে যায়, মানে এই অ্যান্সারটা যখন তারা করে, কারণ এটাতে তারা এত বেশি এক্সপার্ট হয়ে যায় এক সময়। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ডিসোসিয়েশন রিঅ্যাকশন এটা, আর যার কেপি ডিটারমিন করবা, অথবা কেপি কেসি বোথ, কেপি কেসি কি করবা, ডিটারমিন করবা, এই ইকুয়েশনের কেপি কেসি ডিটারমিন করবা। তার জন্য যেটা আমি বলতেছি, যেটা ইনস্ট্রাক্ট করতেছি, সেটা খুব কেয়ারফুলি ফলো করো। আর তাহলে এরকম যেটা করবা সেটা হলো একদম মিডল অফ দ্য পেজ, মিডল অফ ইওর আনসার কপি, অর্থাৎ তোমার যে পেজ ঠিক তার অনেকটা মিডলে, অথবা পসিবল হইলে যতটুকু রাইটে, মিডল থেকে যতটুকু রাইটে এই ইকুয়েশনটা মেনশন করবা। ঠিক আছে, মিডল অফ দ্য পেপার এই ইকুয়েশনটা মেনশন করবা, একদম মিড অফ দ্য পেপার, পেপারের মাঝখানে করবা। ঠিক আছে, তো পেপারের মাঝখানে করলে পরে তখন তুমি এখানে লিখতে হবে ইনিশিয়াল মোল নাম্বার। ওই দেখো আমার পুরাপুরি মিডল হয় নাই, মানে আমাকে আরো লেফট থেকে আনতে হইতো। ঠিক আছে, এই লেখাটা আরো লেফট থেকে আনতে হইতো, তাহলে দেখো খুব কেয়ারফুল হতে হবে। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার যেটা, এটা হচ্ছে 1 মোল, এটা 0 মোল, এটা 0 মোল। ইনিশিয়াল মোল নাম্বার হচ্ছে এভাবে মেনশন করবা যে ইনিশিয়াল মোল নাম্বার রিঅ্যাকটেন্ট পার্টে 1 মোল, প্রোডাক্ট সাইড 0। প্রোডাক্ট সাইড ইনিশিয়াল যতই থাকুক সেটা 0, প্রোডাক্ট সাইডে যতই থাকুক সেটা 0। ইনিশিয়াল মোল নাম্বারের পরের একটা হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। দেখো স্টুডেন্টদেরকে আমরা দেখব যে অনেকটা কৃপণতা করবে, যেটাকে বলা হয় কার্পণ্য করবে, বা অনেক সময় হইতেছে যে বেশি শর্ট করে ফেলে। শর্ট করা বলতে অনেক সময় মানে টু মাচ শর্ট করে ফেলে তারা, সেটা হইতেছে যে এই কথাগুলো অনেক সময় মেনশন করেই না, বাট করা উচিত। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার, দেন হচ্ছে ইকুইলিব্রিয়াম মোল নাম্বার। ইকুইলিব্রিয়াম মোল নাম্বারটা বসাতে হয় 1 মাইনাস আলফা, আর এটা হচ্ছে আলফা, এটা হলো আলফা। তাহলে
এই কেপিকেসি ডিটারমিনেশনে মানে এইটা তো একটা সিম্পল ইকুয়েশন, আরো ইকুয়েশন তো আসবে না। তো কেপিকেসি ডিটারমিনেশনের মধ্যে কোন স্টুডেন্ট যদি এখানে ভুল করে তাহলে তার পুরো কাজটা ভুল হবে, আর যদি এখানে ঠিক করে তাহলে কাজের ভুল হওয়ার কোনো কারণ থাকে না। কথা বুঝছো? অর্থাৎ যদি মিস্টেক কোথাও হয়ে যায় তাহলে এখানে মিস্টেক হয়, এই মিস্টেকটা হলে পরে তোমার তোমার হচ্ছে কি মিস্টেক হওয়ার চান্স থাকে, আর আদারওয়াইজ মিস্টেক হয় না সহজে। তাহলে এটা 1 কনসিডার করবা, এটা 0 কনসিডার করবা, এটা 0 কনসিডার করবা। আর এখানে কি করবা, 1 থেকে 1 মাইনাস আলফা করবা, 1 মাইনাস আলফা, আর এটা 1 মোল 1 আলফা, 1 মোল 1 আলফা, ব্যাপারটা এরকম যাবে। ঠিক আছে? তাহলে 1 মাইনাস আলফা, আলফাটা কি এখানে? আলফাটা রিমেম্বার, আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফাটা রিমেম্বার যে আলফা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আলফা রিমেম্বার, আলফা কি? আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে তুমি কেপিকেসি ডিটারমিন করতেছো বাই দ্য হেল্প অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, তাহলে আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, রিঅ্যাকটেন্ট পার্ট থেকে যেটা মাইনাস হবে প্রোডাক্ট পার্টে যায় সেটা অ্যাড হবে। এই কাজটা করতে হবে ওয়েদার তুমি কেপি করো না হয় কেসি করো, কেপি কেসি যেটাই করো না কেন তোমাকে ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বার মেনশন করতে হবে। ইনিশিয়াল মোল নাম্বার এন্ড ইকুইলিব্রিয়াম মোল নাম্বারটা মেনশন করতে হবে, রিমেম্বার। আচ্ছা এসো, এবার তোমার যদি মনে করো টার্গেট হয় কেপি ডিটারমিনেশন, আচ্ছা এখন তুমি যাচ্ছ কেপি ডিটারমিনেশনে, তার মানে হচ্ছে এতটুকু হচ্ছে বোথ কেপি কেসের জন্য, এতটুকু হচ্ছে বোথ কেপি কেসের জন্য, বাট এখন শুধু কেপি ডিটারমিনেশন পার্টটুকু। তাহলে কেপি ডিটারমিনেশন করতে গেলে তুমি লেট টোটাল প্রেসার ইজ ইকুয়াল টু পি এটিএম কনসিডার করে নিবা, অর্থাৎ টোটাল প্রেসার দরকার হবে যেটাকে তোমরা পি অ্যাটমসফিয়ার কনসিডার করে নিবা। আর টোটাল মোল নাম্বার equal to 1 minus alpha plus alpha, that is 1 plus alpha। এবং আরেকটা কি করতে হয়, টোটাল মোল নাম্বার, একদম ফলো করো, টোটাল মোল নাম্বার এট ইকুইলিব্রিয়াম স্টেট। টোটাল মোল নাম্বার মানে এই টোটালটা, টোটাল মোল নাম্বারটা হচ্ছে এই টোটালটা 1 minus alpha plus alpha, that means 1 plus alpha। তাহলে কেপি ডিটারমিনেশনের নেসেসারি জিনিস কি? টোটাল প্রেসার। কেপি ডিটারমিনেশন নেসেসারি হচ্ছে টোটাল মোল নাম্বার, এটা কেপি ডিটারমিনেশনের জন্য নেসেসারি। আচ্ছা এবার তোমাকে যেটা করতে হয় তোমাদেরকে সেটা হলো এরকম যে পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড ইজ ইকুয়াল টু, তাহলে একটু দেখো যে পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, বিকজ কেপি ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, কেপি ইজ ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার, এটা মাথায় রাখতে হবে যে কেপি হচ্ছে ইকুয়েশন অফ পার্শিয়াল প্রেসার। তাহলে পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইডের পার্শিয়াল প্রেসার ইজ ইকুয়াল টু কি হবে? এখন আমি কি করতেছি, কোনো কিছু ইগনোর করে যাচ্ছি না, কোনো কিছু স্কিপ করে যাচ্ছি না। এই অনেক সময় দেখা যায় স্টুডেন্টরা বা তোমরা বা একটা সময় আসবে কি যে অনেক ল্যাঙ্গুয়েজ কমিয়ে দেওয়া হয়, বা অনেক সময় ল্যাঙ্গুয়েজ অনেক জায়গায় সলিউশনে কমিয়ে দেওয়া আছে। যেমন এইটা কোথাও কিভাবে এক্সপ্রেশন দেওয়া আছে জানো? PPCl5 ইজ ইকুয়াল টু অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ PCl5 ওয়ার্ডে না বলে এইভাবে এক্সপ্রেশন দেওয়া আছে। আমি সব রকম পসিবিলিটি কথা বলতেছি। তাহলে ইনিশিয়াল মানে তোমার হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, তার মানে পার্শিয়াল প্রেসার কিভাবে ডিটারমিন হয়? রিমেম্বার পার্শিয়াল প্রেসার ডিটারমিন করার জন্য এরকম ব্যাপারটা এরকম, সেটা হচ্ছে যে 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। একটু বুঝিয়ে বলি যে পার্শিয়াল প্রেসার কিভাবে ডিটারমিন করে। পার্শিয়াল প্রেসারের মানেটা কি? পার্শিয়াল প্রেসারের মানেটা হচ্ছে তোমার পার্শিয়াল প্রেসারের এমনিতে মানে হলো P1 ইকুয়াল টু P ইন্টু N1 বাই N, এটা হচ্ছে পার্শিয়াল প্রেসার, মানে ইন এভরি হয়া, মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারেও আছে, সেকেন্ড পেপারে পার্শিয়াল প্রেসার আছে। তাহলে এভরি হয়ার পার্শিয়াল প্রেসার মানে কি? মনে করো পার্শিয়াল প্রেসার P1, পার্শিয়াল প্রেসার হচ্ছে P1, তাহলে এভরি হয়ার পার্শিয়াল প্রেসারের মানে হলো টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন, টোটাল প্রেসার ইনটু মোল ফ্র্যাকশন। তাহলে টোটাল প্রেসার হেয়ার P
আর মোল ফ্র্যাকশন হলো n1/n, মোল ফ্র্যাকশন n1/n, মোল ফ্র্যাকশন n1/n। n1/n মানে এটা কি, যে যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, যার মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, এরকম আর কি। ওইটা পার্শিয়াল প্রেসার। ঠিক এইখানে একই জিনিস, এই যে টোটাল প্রেসার, এই টোটাল প্রেসার, এই যে টোটাল প্রেসার, আর মোল ফ্র্যাকশন এই যে মোল ফ্র্যাকশন, অর্থাৎ এই যে PCl5 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার, PCl5 এর মোল নাম্বার বাই টোটাল মোল নাম্বার। তাহলে তুমি দেখো ইনিশিয়াল মোল নাম্বারের পরে তো ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার। কেন নিছো? এই দেখো ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, টোটাল মোল নাম্বার, টোটাল প্রেসার, তিনটাই তোমার দরকার। সো দ্যাট পার্শিয়াল প্রেসার অফ PCl5, এমনিতে এভাবেই তুমি যদি পার্শিয়াল প্রেসার অফ PCl3 করো, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা তো হলো। এবার এটাটা ফসফরাস ট্রাইক্লোরাইডের টাইমে কি হবে? আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। কেন আলফা বাই? বিকজ এটা তো আলফা, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। কত ইজি একটা কাজ। এখন তো সময় নিচ্ছ, এগুলো করতে স্টুডেন্টের 1 মিনিটের বেশি লাগে না। এবার ক্লোরিনের, ক্লোরিনের টাইমেও কি হবে? আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। তাহলে দেখো তো একেবারেই মানে অল টাইম এই সিকোয়েন্স, ইনিশিয়াল মোল নাম্বার, ইকুইলিব্রিয়াম মোল নাম্বার, কেপি ডিটারমিনেশন চাইলে টোটাল প্রেসার, টোটাল মোল নাম্বার, দেন হচ্ছে যত কম্পোনেন্ট আছে তাদের পার্শিয়াল প্রেসার, পার্শিয়াল প্রেসার PCl5, পার্শিয়াল প্রেসার PCl3 এন্ড পার্শিয়াল প্রেসার ক্লোরিন। এই পর্যন্ত আসতে হইলো আর কি। হ্যাঁ, তাহলে কেপি ডিটারমিনেশনে যাচ্ছ তোমরা বাই দ্য হেল্প অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তার জন্য এই স্টেজগুলো করে আসতে হবে, এই স্টেপগুলো করে আসতে হবে, এই স্টেপগুলো করে আসতে হবে, রিমেম্বার। হ্যাঁ, তো এতটুকু করলাম আমরা। এইটুক মুছবো আমি, ইকুয়েশনটা রেখে দিব, ইকুয়েশনটা রেখে দিলাম, এইটুক মুছলাম। আচ্ছা, এবার তুমি বলবা যে নাও, নাও কেপি ইকুয়াল টু, যেটা প্রিভিয়াস ক্লাসের আইডিয়া, সেটা হচ্ছে যে কেপি ইকুয়াল টু পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই পার্শিয়াল প্রেসার অফ রিঅ্যাক্ট্যান্ট। তার মানে প্রিভিয়াস ডেতে বা প্রিভিয়াস ক্লাসে তোমরা দেখছো যে কেপির ইকুয়েশন, একটা রিঅ্যাকশনের কেপির ইকুয়েশন কোনটা, কেপির ইকুয়েশন কোনটা, তাহলে এটাই তো কেপির ইকুয়েশন, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন, পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট বাই রিঅ্যাকশন। তাহলে এইবার কি হচ্ছে, এটা কি ছিল? আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি, ইন্টু পি। এটাও তাই, আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আর এটা কি ছিল? 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা ইন্টু পি। এন্ড এরপরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে আলফা 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 স্কয়ার হয়ে যাবে, আলফা 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 স্কয়ার, 1 প্লাস আলফা 1 প্লাস আলফা মানে 1 প্লাস আলফার হোল স্কয়ার ইনটু, বা এর সাথে একটা পি স্কয়ার আছে, আলফা স্কয়ার পি স্কয়ার, আর নিচে হলো 1 প্লাস আলফা হোল স্কয়ার। আর এটা মাল্টিপ্লাই করে দিছি, তাহলে 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা, 1 প্লাস আলফা বাই 1 মাইনাস আলফা, আর এই পি চলে যাবে এর সাথে। আচ্ছা, এইবার এইটা ইকুয়াল টু এই 1 প্লাস আলফা 1 প্লাস আলফা স্কয়ার কাটা গেলে 1 প্লাস আলফা থাকবে, তাহলে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা না, আর এই জায়গায় পি স্কয়ার আর পি এর কাটা গেলে পি থাকবে। তাহলে ফাইনালি কি থাকবে বলে দিচ্ছি, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, কারণ 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা মানে 1 প্লাস আলফা স্কয়ার, 1 মাইনাস আলফা স্কয়ার, 1 মাইনাস আলফা স্কয়ার। তার মানে ফাইনালি কেপি ইকুয়াল টু আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, kp equal alpha square p by 1 minus alpha square, kp equal alpha square p by 1 minus alpha square। এইটাই হচ্ছে এই রিঅ্যাকশনের kp এর ইকুয়েশন, আর এটা হচ্ছে এই রিঅ্যাকশনের জন্য kp এর ইকুয়েশন। kp এর ইকুয়েশন এস্টাবলিশ করতে বলে, kp এর ইকুয়েশন এক একজনের এক এক রকম আসবে, যেটা মেমোরাইজ করতে হয় না। মানে ধরো এটা মেমোরাইজ
ধরো কেপির ইকুয়েশন তো এক একটা রিঅ্যাকশন এক এক রকম আসবে, তা আমি কয়টা মনে রাখবো না তো। বাট হয়েছে কি জানো, কিছু জিনিস হয় কি ট্রেডিশনাল হয়ে যায়, কিছু জিনিস হয়ে যায় মোস্ট কমন হয়ে যায়। তো কিছু জিনিস মোস্ট কমন বা খুব ট্রেডিশনাল হওয়ার কারণে তোমার দেখা গেছে যে কয়েকটা একটু মনে রাখতে হয়, তার মধ্যে এটা একটা। তোমাদেরকে আজকেই বলে দিচ্ছি যে এই রিঅ্যাকশনটার কেপি যে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা তোমাদেরকে মনেও রাখতে হবে। এই রিঅ্যাকশনের কেপি মানে আলফা স্কয়ার পি বাই 1 মাইনাস আলফা স্কয়ার, এটা তোমাকে মনেও রাখতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। অর্থাৎ অন্য আরেকটাও মনে না রাখলেও চলবে, বাট এটা মনে রাখতে হবে, কারণ এটা যে কোনো কারণে এটা খুব বেশি কমন এন্ড বেশি সবাই জানে বলে এটা তোমার ডিরেক্ট অ্যাপ্লাই করতে বলে অনেক সময়, মানে এটা ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয় আর কি। তো দ্যাট এটা প্লিজ মনে রাখার লাগবে। তাহলে এইভাবে আমরা কি করলাম, কেপি ডিটারমিন করলাম। যেই ওয়েতে কেপি ডিটারমিন করলাম সব ইকুয়েশনে সেম কাজই করতে হবে, কিন্তু তারপরেও মানে প্রত্যেকটাই আমাদেরকে করা লাগবে। তাহলে এটা কেপি করলাম, তাহলে কেপি সিকোয়েন্সটা কি, কেপি কিভাবে করে সেটা হলো, এবার কেসি করব। ঠিক এই পর্যন্ত এসে কেসি ডিটারমিনেশন, কেসি ডিটারমিনেশনটা কেপির চাইতে কম্পারেটিভলি ইজি। কেসি ডিটারমিনেশন যখন কেসি ডিটারমিনেশন মানে এই ইকুয়েশনের পরে এবার তোমার ডিটারমিনেশন করতে হবে কি, কেসি ডিটারমিন করতে হবে। কেসি ডিটারমিন যখন করতে হচ্ছে তখন কি করা লাগবে, তো কেসি ডিটারমিনেশনে তোমাকে কি করতে হবে খেয়াল করো, সেখানে লেট টোটাল ভলিউম ইজ ইকুয়াল টু ভি লিটার। তার মানে হচ্ছে কেপি ডিটারমিন করতে লাগবে হচ্ছে টোটাল প্রেসার, কেসি ডিটারমিন করতে লাগবে হচ্ছে টোটাল ভলিউম। তাহলে কেসি ডিটারমিন করতেছো তার জন্য নিতে হবে টোটাল ভলিউম, বাট এবার টোটাল মোল নাম্বারের দরকার হবে না, টোটাল মোল নাম্বার নট নেসেসারি, শুধু টোটাল ভলিউম হলেই হবে। কারণ এবার তোমার দরকার হবে মোলার কনসেন্ট্রেশন অফ PCl5 is equal to molar concentration of phosphorus pentachloride is equal to molar concentration of phosphorus pentachloride। তার মানে কেপি টাইমে কি বার করছো, কেপি টাইমে হলো পার্শিয়াল প্রেসার অফ PCl5, আর এবার হলো মোলার কনসেন্ট্রেশন অফ PCl5 বিকজ কেসি ডিটারমিনেশন। এবার তাহলে মোলার কনসেন্ট্রেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড খুবই ইজি, আর তা হচ্ছে এই যে মোল নাম্বার বাই ভলিউম, কারণ মোলার কনসেন্ট্রেশন কি মোল পার লিটার, তাহলে মোল নাম্বার বাই ভলিউম, মোল নাম্বার বাই ভলিউম। তাহলে এবার মোলার কনসেন্ট্রেশন অফ PCl3 ইজ ইকুয়াল টু আলফা বাই ভি, এবার মোলার কনসেন্ট্রেশন অফ ক্লোরিন ইজ ইকুয়াল টু অলসো আলফা বাই ভি। তাহলে এই হচ্ছে তোমার রিঅ্যাকটেন্ট এন্ড প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন, রিঅ্যাকটেন্ট প্রোডাক্টের মোলার কনসেন্ট্রেশন। তাহলে কেপি ডিটারমিনেশনে পার্শিয়াল প্রেসার, কেসি ডিটারমিনেশনে হচ্ছে মোলার কনসেন্ট্রেশন, কেসি ডিটারমিনেশনে। তাহলে এই মোলার কনসেন্ট্রেশন প্রোডাক্ট এন্ড রিঅ্যাকটেন্টের, রিঅ্যাকটেন্ট এন্ড প্রোডাক্টের হলো। নাও নাও কি করতেছো তাহলে, এবার যে কেসির ইকুয়েশন, তাহলে এই রিঅ্যাকশনের কেসির ইকুয়েশন একইভাবে প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট, বাট ওটা হচ্ছে মোলার কনসেন্ট্রেশন বা প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট, মোলার কনসেন্ট্রেশন প্রোডাক্ট বাই রিঅ্যাকটেন্ট। তাহলে এটা কি পেয়েছো আলফা বাই ভি ইনটু, এটাও কি পেয়েছো আলফা বাই ভি, আর ওটা কি পেয়েছো 1 মাইনাস আলফা বাই ভি। এন্ড এটা আমি ভেরি শর্ট করতে পারি, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, কেসি ইকুয়াল টু, তাহলে কেসির ইকুয়েশন কি আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা, আলফা স্কয়ার ভি ইনটু 1 মাইনাস আলফা। তাহলে এটাই ডিটারমিন করতে বলা হয়েছে, মনে করো যে ডিটারমিন কেপি ডিটারমিন কেসি, কেপি কেসি ডিটারমিন করো, কেপি কেসি ডিটারমিন করো। তাহলে কেসি ডিটারমিন করলে এটা আসবে আলফা স্কয়ার ভি 1 মাইনাস আলফা, আর ওটা ছিল কেসি ডিটারমিনেশন। এই হচ্ছে কেপি কেসি ডিটারমিনেশন, রিমেম্বার এটা হচ্ছে কেপি কেসির ডিটারমিনেশন। এরকম সব ইকুয়েশনের কেপি কেসি ডিটারমিন করতে হবে, সব ইকুয়েশনের কেপি কেসি ডিটারমিন করতে হবে। তো কেপি কেসি ডিটারমিনেশন বলতে আমরা এটা বুঝি, ঠিক আছে, কেপি কেসি ডিটারমিনেশন বলতে এটা বুঝি।
তো এখন এই কেপিকেসি ডিটারমিনেশনে বলি যে সেটা হলো যে আমরা কেপিকেসি ডিটারমিনেশন তোমরা প্রিভিয়াস ক্লাসে যে 5-6টা ইকুয়েশন আমি মেনশন করেছিলাম একদম শুরুতেই বলেছিলাম যে এই 5টা বা এই 6টা ইকুয়েশনের মধ্যেই কেপিকেসি ওরিয়েন্টেড সব রকম কোশ্চেন হবে। কেপিকেসি ওরিয়েন্টেড যা কিছু আছে শুধু ওই ইকুয়েশন গুলোর ভেতরেই থাকবে, ঠিক আছে? তো সেটা আমরা আরো প্র্যাকটিসে যাব, কিন্তু আমি একটা ছোট্ট জিনিস, ছোট্ট না মোটামুটি একটা জিনিস মিস করে চলে আসছি, সেইটাতে একটু আমাকে ব্যাক করা লাগতেছে। সেটা হচ্ছে কেপি এন্ড কেসি রিলেশনশিপ। কেপি এন্ড কেসি এর রিলেশনশিপ, মানে আই ফরগট টু ইন্ট্রোডিউস দিস, মানে আমি ভুলে গেছি এটা এস্টাবলিশ করতে। অ্যাকচুয়ালি কেপি কেসি ডিটারমিনেশনে আসি হচ্ছে এই কাজের পরে, মানে আমার সিকোয়েন্সটা থাকে এরকম যে প্রথমে ইউনিট ডিটারমিন করতে দেখাই আমি, যেটা প্রিভিয়াস ক্লাসে ছিল। ইউনিট ডিটারমিনেশন করে তারপরে হচ্ছে গিয়ে রিলেশনশিপ করি, রিলেশনশিপ করে তারপরে হচ্ছে গিয়ে ডিটারমিনেশনে যাই। তো হঠাৎ করে আমার কিছুক্ষণ আগে মাইন্ডে আসলো যে আমি তো রিলেশনশিপটাই তো দেখাইনি, তো রিলেশনশিপটা এই কারণে এখন দেখাচ্ছি। তো নো প্রবলেম যে আমরা কেপিকেসি ডিটারমিনেশনের একটা করলাম, বাকিগুলো আমরা করব, কিন্তু বিফোর দ্যাট আমরা দেখে আসছি যে কেপিকেসির মধ্যে একটা রিলেশন আছে, কেপিকেসির যে রিলেশনশিপটা আছে সেই রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করে নিচ্ছি। ওকে, তো আসো কেপিকেসি এর রিলেশনশিপটা এস্টাবলিশ করব। এন্ড আগেই দেখিয়ে রাখি তাহলে পরে ভালো লাগবে। কেপিকেসি রিলেশন পাবো যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এই রিলেশনটা পাবো। রিলেশনটা হচ্ছে যে কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইজ ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এই রিলেশনটাই হচ্ছে কেপি কেসি রিলেশন। এন্ড এই রিলেশনটাই আমরা এখন কি করব, রিলেশনশিপটা আমরা এস্টাবলিশ করব। তো এসো সেই রিলেশনশিপটা এস্টাবলিশ করে আসি। তার জন্য তোমাকে কি করতে হবে, একটা রিয়াকশন কনসিডার করতে হবে। রিয়াকশনটা হচ্ছে এ প্লাস বি থেকে সি প্লাস এ মোল এ প্লাস বি মোল বি, তার থেকে এল মোল এল প্লাস এম মোল এম। তাহলে এ প্লাস স্মল লেটারের এটা হচ্ছে মোল নাম্বার, আর ক্যাপিটাল লেটার হলো গিয়া রিয়াকশন। এ মোল এ প্লাস বি মোল বি, প্রোডাক্ট সাইডে আছে এল মোল এল এন্ড এম মোল এম, ঠিক আছে? তো বইয়ের মধ্যে তোমরা দেখবা এখানে ডট 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 দেওয়া আছে। এই ডট দেওয়ার মানেটা কি, মানে কেন ওখানে এরকম ডট দেওয়া আছে? ডট দেওয়ার মানে বলতেছে যে আরো হলে আরো, মানে ব্যাপারটা এরকম যে এরকম আরো অনেক বেশিও হতে পারে আরো, তো ওই কারণে ডট সাইন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে তোমার একটা কনসিডারিং রিয়াকশন, এটা একটা কনসিডারেশন রিয়াকশন যা দিয়ে তুমি কেপিকেসি রিলেশন এস্টাবলিশ করবা। তো এই কাজটা কি করে করব দেখো, আমরা ফার্স্টে এটা থেকে কেপির ইকুয়েশন মেক করব, এই রিয়াকশনের কেপির ইকুয়েশন মেক করব, এই রিয়াকশনের কেপি এর ইকুয়েশনটা মেক করব। কেপির ইকুয়েশন যদি মেক করি তাহলে এরকম হবে, কেপি মানে পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট মানে এল প্রোডাক্ট এন্ড মোল নাম্বার পাওয়ারে যায়, ইনটু পার্শিয়াল প্রেসার অফ প্রোডাক্ট এম প্রোডাক্ট মোল নাম্বার পাওয়ারে যায়, পার্শিয়াল প্রেসার অফ রিয়াকশন এ রিয়াকশন মোল নাম্বার পাওয়ারে যায়, পার্শিয়াল প্রেসার অফ রিয়াকশন বি রিয়াকশন মোল নাম্বার পাওয়ারে যায়। তাহলে এটা হচ্ছে কেপির ইকুয়েশন ফর দিস রিয়াকশন, এটা হচ্ছে কেপির ইকুয়েশন ফর দিস রিয়াকশন, কেপি এর ইকুয়েশন। ওকে, আচ্ছা এবার তোমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা যে এরকম যে পিভি ইকুয়াল টু এনআরটি একটা ইকুয়েশন আছে যেটা হচ্ছে নোন অ্যাজ আইডিয়াল গ্যাস ইকুয়েশন। পিভি ইকুয়াল টু এনআরটি যেটা হচ্ছে আইডিয়াল গ্যাস ইকুয়েশন, তোমরা আইডিয়াল গ্যাস চ্যাপ্টারটা করবা ফিজিক্সে, তখন দেখবা যে পিভি ইকুয়াল টু এনআরটি যেটা আইডিয়াল গ্যাস ইকুয়েশন নামে এটা ইন্ট্রোডিউস করা হয়। তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমরা বলে থাকিব যে পি ইজ ইকুয়াল টু এন বাই ভিআরটি। দেখো পি ইজ ইকুয়াল টু এন বাই ভিআরটি, তাহলে এন বাই ভি এর ইনস্টিডে বলা যাবে সিআরটি, অর্থাৎ এন বাই ভি এর ইনস্টিড হচ্ছে সি, কারণ এন মোল ভি ভলিউম মানে মোল পার লিটার, তাহলে মোল পার লিটার মানে একটু সি ফর কনসেন্ট্রেশন, তাহলে এন বাই ভি হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে সি ইকুয়াল টু এন বাই ভি, রিমেম্বার সি ইকুয়াল টু এন বাই ভি। তো সেই হিসেবে পি ইজ ইকুয়াল টু কি হলো সিআরটি, পি ইজ ইকুয়াল টু কি হলো সিআরটি, তাহলে পি ইজ ইকুয়াল টু সিআরটি পেলাম আমরা, তাই তো? এখন এই পি এর জায়গাতে সিআরটি বসাবো, পি এর জায়গায় খেয়াল করো কিন্তু, তাহলে পি এর জায়গায় সিআরটি যদি তোমরা ইউজ করো তাহলে এখানে পাচ্ছ কি জানো, কেপি ইকুয়াল টু, ফলো করো একটু ক্লামজি মনে হবে,
কিন্তু কি করে করতেছো সেটা দেখো। এই যে সিআরটি, এটা এই পুরো সিআরটিটা কার পরিবর্তে, পি এর জায়গায়। আর এই যে এল আর এল তো ঠিক থাকবে, সিআরটি এম এম, সিআরটি এ এ, সিআরটি বিবি, অর্থাৎ পি এর জায়গায় সিআরটি ইকুয়াল টু। এইবার এই সি কে তোমরা জানো যে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করি, সি কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এক্সপ্রেস করি। তাহলে থার্ড ব্র্যাকেট মানে কনসেন্ট্রেশন, কার কনসেন্ট্রেশন, এল এর কনসেন্ট্রেশন। এল এর কনসেন্ট্রেশন মোল নাম্বার কত ছিল, স্মল এল। তবে এই আর টি যে, সেও তো ব্র্যাকেটের আন্ডারে ছিল, আর টিটা ব্র্যাকেটের আন্ডারে ছিল, তো আর টির পাওয়ার কি হবে, এল। তাহলে এইভাবে প্রত্যেকটা এম স্মল এম, আর টি স্মল এম, এ স্মল এ, আর টি স্মল এ, বি স্মল বি, আর টি স্মল বি। একই লজিকে সবগুলা করলাম। আচ্ছা, এবার আমরা রাইট সাইডে যেতে পারি কন্টিনিউশন হিসেবে। এবার কি করব, ফলো করো। আমরা থার্ড ব্র্যাকেট গুলাকে একদিকে নিয়ে আসবো। থার্ড ব্র্যাকেট গুলোকে এক সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে যেটা করতে পারবো আমরা সেটা হলো গিয়া তোমার এদিকে আর টির পাওয়ার এল প্লাস এম করতে পারবো, আর ওই দিক নিচে আর টির পাওয়ার এ প্লাস বি করতে পারবো, পাওয়ার যোগ করে দিতে পারবো। ম্যাথমেটিক্যাল ব্যাপার, তোমরা বুঝতেছো, আর টির পাওয়ার গুলো যোগ করে দিতে পারবো। আচ্ছা, ইকুয়াল টু এর পরের লাইনটাই ফলো করো, যে আমরা যদি এই এখান থেকে এটাকে ডিসকানেক্ট করে দেই, কথার কথা, তাহলে এই অংশটুকুই তো কেসি, এতটুকুই তো কেসির এক্সপ্রেশন, এই এই এতটুকুই তো কেসির এক্সপ্রেশন। তার মানে এই 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 জায়গাতে কি বসবে, কেসি, কারণ দিস পার্ট ইজ কেসি। আচ্ছা, তারপরে আর টি এর পাওয়ার গুলা এল প্লাস এম মাইনাস কি করতে পারি, এ প্লাস বি, ম্যাথমেটিক্যাল নিয়মে এল প্লাস এম মাইনাস এ প্লাস বি। কেসি আর টি টু দি পাওয়ার আমরা এটা কি করতে পারবো, এন টু মাইনাস এন ওয়ান, অর্থাৎ এল প্লাস এম হলো গিয়া প্রোডাক্টের মোল নাম্বার, যেটা হলো এন টু, আর এ প্লাস বি হলো রিঅ্যাকটেন্টের মোল নাম্বার, ওটা হচ্ছে এন ওয়ান। তাহলে এন টু মাইনাস এন ওয়ান। তাহলে কেসি ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন হবে, কারণ এন টু মাইনাস এন ওয়ান মানে হলো ডেল্টা এন। So that finally kp equal to kc rt to the power delta n. যেটা আসবার কথা ছিল। স্যার স্যার আইডিয়াল গ্যাস মানে তো আমরা জানি চার্লস আর বয়েলস ল ফলো করে, কিন্তু চার্লস আর বয়েলস লটা কি? আসলে ওই লটাতে আমাদেরও আলোচনায় যাওয়ার চান্স আছে, সেটা সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারে, আর ফিজিক্সে তো আছেই। আইডিয়াল গ্যাস বলতে যারা বয়েলস ল আর চার্লস ল ফলো করে, তো সেই ল গুলো এরকম তোমরা কিছুটা জেনে থাকবা। সেটা হচ্ছে, যেমন বয়েলস ল হইতেছে যে ভি ইজ প্রপোর্শন 1/p, চার্লস ল হচ্ছে ভি ইজ প্রপোর্শন টি। ঠিক আছে, বয়েলস ল হতে গিয়ে যে তোমার ভলিউম অফ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেসার। আরেকটা চার্লস ল, সেটা হলো গিয়া ভলিউম অফ গ্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসোলিউট টেম্পারেচার। এটা কনস্ট্যান্ট টেম্পারেচারে, এটা কনস্ট্যান্ট প্রেসারে। এই দুটো লর কম্বাইন ল হচ্ছে এটা। তো এটা আমাদের সুযোগ আসবে সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 ধরার জন্য। আর আমি যতটুকু জানি সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1টা কোনো কোনো কলেজ মানে ইয়ার ফাইনালেই রাখবে, স্পেশালি নূর মোহাম্মদ তো রাখেই। নূর মোহাম্মদ ফার্স্ট ইয়ার ফাইনালেই ওদের চ্যাপ্টার 1 থাকে সেকেন্ড পেপারের, কথা বুঝতে পারছো? এবং এরা ছাড়াও আরো কেউ কেউ রাখার চান্স থাকে। তবে সিটি কলেজের ব্যাপারটা আমি যতটুকু জানি ওরা মনে হয় মিক্স করে না, ওরা মনে হয় দুই পেপার মিক্স করে না, এবার করতেছে কিনা জানি না, বাট যতটুকু জানি যে ওরা লাস্ট বার দেখছি যে ওরা মিক্স করে নাই। ওরা ইয়ার ফাইনাল এক্সাম নিচ্ছে শুধু ফার্স্ট পেপারে, ওরা ইয়ার ফাইনাল এক্সাম মানেই ছিল শুধু ফার্স্ট পেপার।
তো ওরা মিক্স করেনি। স্যার তো এবার আদমজিতে আমাদের আইডিয়াল গ্যাসের চ্যাপ্টারটা করাচ্ছে, হ্যাঁ মানে আইডিয়াল সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 3 আছে। হ্যাঁ চ্যাপ্টার 3 তো যে তোমার একটা ক্লাস করিয়ে দিয়েছি আমি, সেটা তোমাকে লিংক দিয়েছিলাম আমি, হ্যাঁ তোমাকে ট্যাগ করে, সেটা তো করানো হয়েছেই। ওটা নিয়ে খুব একটা ওরিড না। ওইখানে আবার করালেও আমি একটু বলি তোমাদেরকে, ওই আদমজি যেটা করবে সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার ধরবে, কিন্তু রেড অক্স ধরবে না আবার। কথা হচ্ছে ওখানে তারা এটা করে কেন, কারণ চ্যাপ্টার 1 ফার্স্ট পেপারের কাজটা তখন হয়ে যায়। চ্যাপ্টার 1 ফার্স্ট পেপার আর চ্যাপ্টার 3 সেকেন্ড পেপারের নন রেডক্স পার্টটার মধ্যে মানে একই হচ্ছে টপিক, কাছাকাছি, এই কারণে এই কাজটা তারা করে। আর তবে রেডক্স টাচ করে না, রেডক্স রেখে দেয়। আর চ্যাপ্টার 1 যেটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, এটা ঠিক যে চ্যাপ্টার 1 এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি অনেক কলেজেই তোমার হচ্ছে গিয়া ধরবে বা কেউ ধরছে এরকম থাকবে। সেই কারণে আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা প্ল্যান আছে যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জন্য একটা ক্লাস ক্রিয়েট করা হবে। এটা বলে দেওয়া হবে তোমাদেরকে, নোটিশ করে দেওয়া হবে যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জন্য একটা ডেট ফিক্স করব, একটা ক্লাস ফিক্স করব। করলে পরে যারা যারা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি যাদের যাদের আছে, কারণ হলো এখন কি করা যাবে না জানো, ওই ব্যাচের মধ্যে এটা আনাও যাবে না, ব্যাচে যেহেতু সবাই বিভিন্ন কলেজ মিস আপ হয়ে আছে। তো সেই জন্য আমি এই সলিউশনটা বের করব, সেটা হলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি নামে একটা ক্লাস ওপেন করব, আলাদা ক্লাস, যেটার মধ্যে ধরো তোমার যাদের এইটা থাকবে তারা ওই ক্লাসটাতে এসে জয়েন করবে, যে যে ব্যাচে থাকুক সে ওই ব্যাচ থেকে এসে জয়েন করবে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিটার জন্য। কারণ আমার এমপিএসসি তেও এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমরা ফার্স্ট ইয়ারে পড়িয়ে ফেলি। তো সেই কারণে মানে এটা তোমার ওই এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আমাকে ধরতেই হবে, আমি সেটা প্ল্যান আছে, আমি জানুয়ারি থেকেই ধরবো। জানুয়ারি থেকেই আমি নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, যেটা এনভায়রনমেন্টাল কেমিস্ট্রির জন্য, যাদের যাদের এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আছে তারা সেই দিন ক্লাসে জয়েন করবে, অথবা সেই গ্রুপটাতে তারা থাকবে, মানে গ্রুপটার নামই হবে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। অর্থাৎ তারা ওই গ্রুপে থাকবে, হয় ক্লাস করবে নয় ক্লাসটা দেখবে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ক্ষেত্রে এটা করতে পারবো, কিন্তু আমি যতদূর জানি যে কারো কারো অর্গানিক কেমিস্ট্রি শুরু হয়ে গেছে বা হবে, তাদের নিয়ে আমি একটু ওরিড, মানে সেটা আসলে ম্যানেজ করাটা মানে কোয়াইট ডিফিকাল্ট হবে। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি ম্যানেজ করাটা কোনো ব্যাপার না, ঠিক আছে, কিন্তু অর্গানিক কেমিস্ট্রিটা মানে এইভাবে ম্যানেজ করাটা খুবই টাফ হবে। তো তাদেরকেও কিভাবে হেল্প করব সেই ব্যাপারেও আমার চিন্তা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা একটা ব্যাচে ধরো ইনকর্পোরেট, মানে তোমরা একটা ব্যাচে জয়েন, এই ব্যাচের সাথে যে নর্মাল অ্যাক্টিভিটি আছে সেটা সাথে সাথে ইন্ডিভিজুয়াল বা গ্রুপে কি হেল্প লাগবে সেটা অল আমি ভাববো, এবং সেটা সেই অনুযায়ী আমি তোমাদেরকে প্রোভাইডও করব, এটা সবসময় মাথায় রাখবা। এই যে রিলেশন, বলতে পারি যে কেপিকেসি মানে যেগুলো আইডিয়াল গ্যাস না সেগুলোর ক্ষেত্রে কাজ করবে না। আচ্ছা কথা হলো এটা তুমি বলতে পারো, কিন্তু কথা হলো যে এরকমটা যে আমরা যে কোনো থিওরি করি হচ্ছে আইডিয়াল কন্ডিশনে। যেমন তোমার কোনো এমনকি তোমরা ফ্যারাডের ল যে বলো, ফ্যারাডের ল জানি কিনা জানো না মনে হয়, বা জানলেও হয়তো জানবা, তা সেটাও কই না আইডিয়াল না। তোমরা আয়নিক কম্পাউন্ড জানতেছো আইডিয়াল না, তোমরা কোভালেন্ট কম্পাউন্ড জানতেছো আইডিয়াল না, তাহলে আইডিয়ালটাই কোথায় পাইতেছো, ঠিক না? তো কোনো কিছুই তো আর আইডিয়াল না, ইনপ্র্যাকটিক্যাল, ঠিক না? কিন্তু আমরা আইডিয়াল ক্যারেক্টার আলোচনা তো করতে পারি, এরকমটা আর কি। তো এবার এসো যে আমরা বাই দিস টাইম যেটা স্টাবলিশ করলাম যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, যেটা হচ্ছে তোমার কেপিকেসি রিলেশনশিপ। কেপিকেসি এর এটাই হচ্ছে রিলেশনশিপ, যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তো তোমাকে অনেক সময় ছোট্ট একটা কোশ্চেন করতে পারে, হোয়েন কেপি ইকুয়াল টু কেসি, যে হোয়েন কেপি ইকুয়াল টু কেসি মানে কখন কেপি কেসি ইকুয়াল হবে, when kp equal to kc, so it is very simple answer, সেটা হচ্ছে যে if delta n equal to 0 বা when delta n is equal to 0, তাহলে if delta n is equal to 0 then kp equal to kc, রাইট না? তাহলে কখন kp kc ইকুয়াল হবে, যখন delta n 0 হয়, তাই না? কারণ kp equal to kc rt to the power delta n, তাহলে delta n যদি 0 হয়
তাহলে কেপি ইকুয়াল টু কেসি, তাহলে কেপি ইকুয়াল টু কেসি হতে পারে, কিন্তু কখন সেটা? যখন ডেল্টা এন 0। আচ্ছা, এবার এসব যে ডেল্টা এনটাই বা কখন 0 হবে? যখন n1 ইকুয়াল টু কি হবে? n2। যে সময় কি হবে? n1 ইকুয়াল টু n2, মানে রিঅ্যাকটেন্সের মোল নাম্বার এন্ড প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল। রিঅ্যাকটেন্সের মোল নাম্বার এন্ড প্রোডাক্টের মোল নাম্বার যদি রিঅ্যাকশনে ইকুয়াল থাকে তাহলেই n1 ইকুয়াল টু n2, del n 0 and kpkc ইকুয়াল, রিমেম্বার, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা যেই কথা বলতে বলতে ক্লাস থেকে বিদায় নিব তা হচ্ছে এমসিকিউর জন্য এটা অনেক বেশি ভাইটাল, যেমনটা ছিল ইউনিট। এমসিকিউতে দুই ধরনের এমসিকিউ আসবার পসিবিলিটি থাকে, একটা হচ্ছে ইউনিট, একটা হচ্ছে রিলেশনশিপ। একটা হলো ইউনিট, একটা হচ্ছে রিলেশনশিপ। আর যদি মাল্টিপল কমপ্লিশন হয় তাহলে তো তোমার 3টা পয়েন্ট থাকে, সেই পয়েন্টের মধ্যে কি করবে? ইউনিট দিবে, কেপিকেসি রিলেশনও দিবে মাল্টিপল কমপ্লিশন হইলে। তাহলে বুঝতে পারতেছো যে ইউনিট এন্ড মাল্টিপল কমপ্লিশন, ইউনিট আর রিলেশনটা এমসিকিউর জন্য খুবই ভাইটাল। তো আমরা আমাদের যে কমিউনিকেশন তাদের কেপিকেসি রিলেশন কি সেটা একটু দেখবো। কমিউনিকেশন বলতে ফার্স্টে মনে করো এইটা ইকুয়েশন, এই ইকুয়েশনে কেপিকেসি রিলেশন কি? ভেরি সিম্পল, ভেরি ভেরি সিম্পল। কিভাবে? কারণ এখানে যা করবে সেটা হচ্ছে ডেল্টা এন এর ভ্যালুটাই শুধু বসাতে হবে, শুধু ডেল্টা এন, আর কিছু না। জাস্ট কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন কি, শুধু সেটাই দেখবা। তাহলে প্রোডাক্ট 2 মোল, রিঅ্যাকশন 1 মোল, তাহলে 2 - 1 মানে কত? 1। তার মানে আর টির পাওয়ার কত? 1, যেটা মেনশন না করবে না। তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি, এটার জন্য 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, 2 মোল অ্যামোনিয়া। 1 মোল নাইট্রোজেন, 3 মোল হাইড্রোজেন, তাহলে 2 মোল অ্যামোনিয়া। এটার টাইমে কেপিকেসি রিলেশন কি হবে? আমাকে একটু কি বলতে পারবা যে এখন ডেলেন এর ভ্যালু কত আছে? -2। -2, ভেরি গুড, -2। সো এটা হচ্ছে -2 বিকজ 2 মোল প্রোডাক্ট আর 4 মোল হলো রিঅ্যাকশন। আচ্ছা, আরেকটা আমাদের খুব কমন রিঅ্যাকশনের মধ্যে এটা না, আমরা যে রিঅ্যাকশন গুলো, এটা ভালো না যে আমরা এই রিঅ্যাকশন গুলো দেখতে দেখতে আমাদের মধ্যে একটা মানে ইউজ টু হওয়ার ব্যাপার থাকবে, বা আমরা এগুলো খুব মানে চেনা জানা হয়ে যাবে আমাদের। এটা আরেকটা, যেটার সময় একইভাবে কেপি ইকুয়াল টু কেসি আর টি থাকবে। আচ্ছা, ওয়ান মোর, ইম্পর্টেন্ট গুলোই শুধু দেখালাম। এটার টাইমে কি হবে আমাকে একটু বলো। এইটার টাইমেই হবে কেপি ইকুয়াল টু কেসি, এইটার টাইমেই হবে কেপি ইকুয়াল টু কেসি। এই জন্য এটা খুব ভাইটাল। তাহলে হাইড্রোজেন প্লাস আয়োডিন 2 মোল হাইড্রোজেন আয়োডাইড, এটার টাইমেই কেপি ইকুয়াল টু কেসি বিকজ এখানে প্রোডাক্ট 2 মোল আর রিঅ্যাকশন 1 1 2 মোল। তো রিঅ্যাকশন প্রোডাক্টের মোল নাম্বার ইকুয়াল, দিস ইজ ওয়াই কেপি ইকুয়াল টু কেসি। তাহলে এই টাইপের তোমরা এমসিকিউ মানে ফর শিওর